জগন্নাথ দেবের স্নান যাত্রা আপনার কোটি কোটি জন্মের দুর্ভাগ্য পর্যন্ত নষ্ট করে দিতে পারে, অর্থাৎ আপনার জীবনের সৌভাগ্য বৃদ্ধি করতে পারে শুধুমাত্র স্নান যাত্রা দর্শন করলে। তো সেই স্নান যাত্রা কবে? রথযাত্রার ঠিক 15 দিন আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। আর আপনারা জানলে অবাক হবেন, এই স্নান যাত্রার দিনই কিন্তু জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা হয়েছিল, বা জগন্নাথ দেবের যে বিগ্রহ অর্থাৎ এই রূপকে পূজা শুরু করা হয়। তো সেই স্নান যাত্রা আসছে আগামী 29শে জুন, অর্থাৎ 29শে জুন কিন্তু স্নান যাত্রা প্রত্যেকটা ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হবে। সকাল থেকে শুরু হবে, আপনারা অবশ্যই সেখানে সরাসরি অংশগ্রহণ করে স্নানে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে স্কন্ধ পুরাণ, পদ্ম পুরাণ এবং বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কেউ যদি স্নান যাত্রায় সরাসরি অংশগ্রহণ করতে না পারে, শুধুমাত্র জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করে, তাহলেও তার দুর্ভাগ্য নষ্ট হয় এবং সৌভাগ্য বৃদ্ধি হয়। এছাড়া কোটি কোটি জন্মের যদি তার কোনো পাপ থাকে এবং প্রারব্ধ পাপ জমা থাকে, সেই পাপ দূর হয়। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। তো এই স্নান যাত্রার সূচনা কিভাবে হলো?